গরমকালে আমের সিজনে আমরা প্রত্যেকেই কিছু না কিছু রেসিপি ট্রাই করে থাকি। তো আমের ফুলুরি রেসিপিটা যদি আপনারা এখনও ট্রাই না করে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি আমি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো পাকা আমের ফুলুরি। আশা করি প্রত্যেকেরই এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি মাঝারি সাইজের 4টে আম টুকরো করে কেটে নিয়েছি। আমটা অবশ্যই মিষ্টি হতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি টক আম এখানে নেওয়া যাবে না। তো মিষ্টি আমটা আমি কেটে টুকরো করে পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। তো আমাদের পাকা আমের পিউরি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে পাকা আমের পিউরিটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ পিউরিটা নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, অথবা চাইলে খেজুরের গুড় কিংবা আখের গুড়ও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে চিনিটা আমের পিউরির সাথে মিলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে কিংবা অন্য কোনো চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট ফেটালেই কিন্তু খুব ভালো করে চিনিটা গলে যাবে। আর এই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে 1 কাপ চাউলের গুঁড়ি। আমি এখানে ভিজা চাউলের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চাউলের গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি হ্যান্ড উইচের সাথে মিশাচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশাতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে একসাথে সম্পূর্ণ ময়দা দেওয়া যাবে না, ময়দা সম্পূর্ণটা একসাথে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, সেক্ষেত্রে মেশাতে অনেক বেশি টাইম লাগতে পারে। তো ময়দাটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। সুজির পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। সম্পূর্ণ সুজিটা এবার আমি মিশিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। তো খুব ভালো করে কিন্তু ব্যাটারটা ফেটাতে হবে। ব্যাটারটা ফেটানো যত বেশি পারফেক্ট হবে পিঠাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে। তো ব্যাটারটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। যেহেতু এখানে সুজি দিয়েছি, ব্যাটারটা কিন্তু রেস্টে অবশ্যই রাখতে হবে। তো রেস্টে রাখার পর আমাদের ব্যাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়ে গেছে। এবার আরও টেস্ট বাড়ানোর জন্য দুটি উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ নারকেল কুড়া, 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি এই দুটি উপকরণ মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ফুলুরিগুলো ভাজার পর ব্যাটারের উপরের অংশটা মুচমুচে হলেও ভিতরের অংশটা কাদার মতো থেকে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মিষ্টি খাবারের লবণ স্বাদ ব্যালেন্স করে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট করার জন্য আরও একটু ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম। আমের পিউরির পরিমাণের উপরে কিন্তু আপনাদের ময়দা কম বেশি লাগতে পারে। তো এবার খুব ভালো করে ময়দাটা আমি চামচের সাথে মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে অবশ্যই। তো বন্ধুরা, আমাদের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে তেলটা মাঝারি গরম করে নিতে হবে। আর এই তেলের মধ্যে ফুলুরিগুলো এক এক করে এইভাবে ছেড়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ছাড়ছি। ঠিক এক এক করে সেম প্রসেসে আমি বেশ যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে নেব। তেলের পরিমাণের উপরে কিন্তু নির্ভর করবে এখানে কতগুলো আপনি দিতে পারবেন। তো বেশ অনেকগুলো দিয়ে তারপর আমি ফিরে এসেছি। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ফুলুরিগুলো তেলের উপর দিয়ে ভাসতে শুরু করেছে। প্রায় মাঝারি আঁচে প্রায় জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। কিছুক্ষণের মধ্যে কিন্তু তেলের মধ্যে বাবলটা কিছুটা কমে যাবে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের আমের ফুলুরিগুলো উল্টে দিতে হবে। আমি একটা হাতার সাহায্যে উল্টে দিচ্ছি।
এক এক করে সবগুলো উল্টে নিয়ে তারপর ফিরে আসলাম। ঠিক এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমের এই ফুলুরিগুলো যত বেশি গাঢ় করে ভাজবেন তত বেশি কিন্তু মুচমুচে হবে। প্রথম অবস্থায় কিন্তু মনে হবে নরম, যত বেশি তেল থেকে তোলার পর আমাদের এই ফুলুরিগুলো ঠান্ডা হবে তত বেশি মুচমুচে হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার ফুলুরিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এই ফুলুরিগুলো তেলের মধ্যে থেকে তেল ছাড়িয়ে তুলে নিতে হবে। ফুলুরিগুলো যতটা সম্ভব তেল ঝরিয়ে তুলতে হবে। সেম প্রসেসে এক এক করে সম্পূর্ণ ফুলুরিগুলো তুলে নিতে হবে। আর এভাবে ফুলুরি তৈরি করে কিন্তু আপনারা ঘরের বাইরে রেখেই প্রায় 1 সপ্তাহ জুড়ে খেতে পারবেন। এক এক করে সবগুলো ফুলুরি ভেজে নিয়ে তারপর ফিরে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজে আমের ফুলুরি তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলেও রেসিপিটা তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।